সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রাঙামাটি জেলা প্রশাসন। ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছে পর্যটকদের। এ বিষয়ে আরও জানাচ্ছেন নুরুস্তফা মানিক। ২৪ ঘন্টারও কাছাকাছি সময় অতিবাহিত হলো কিন্তু সাজেকের রুইলিপাড়ার যে অগ্নিকাণ্ড, সেই অগ্নিকাণ্ডে কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি থেমে থেমে কিন্তু কিছু কিছু জায়গায় আগুন দেখা যাচ্ছে এবং ফায়ার সার্ভিস স্টেশনে প্রায় ১৩টির মতো ইউনিট এখানে কিন্তু অবস্থান নিয়েছে এবং কাজ করছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, ফায়ার সার্ভিস থেকে কিন্তু এখানে শুধুমাত্র রাঙ্গামাটির ফায়ার স্টেশন নয়, এর পাশাপাশি খাগড়াছড়ি থেকে এবং বান্দরবান থেকেও কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু এখানে এসে যে তৎপরতা সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। গতকাল থেকে আমরা দেখেছি যে আজকে ভোর থেকে আবারও কিন্তু তারা যে উদ্ধার কার্যক্রম সেটি শুরু করেছে এবং গত রাতের প্রায় গভীর রাত পর্যন্ত তারা কিন্তু সেই কার্যক্রম চালিয়ে গেছেন এবং এখনো পর্যন্ত যে এখানে ধ্বংসস্তূপ পড়ে আছে, যে টিন কিংবা বিভিন্ন ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট, কাঠ বাঁশ পড়ে আছে, এইসবের নিচে নিচে কিন্তু এখনো অনেক জায়গায় আগুন থাকতে পারে তারা আশঙ্কা করে কিন্তু তারা কিন্তু যে তাদের যে কার্যক্রম ডাম্পিং কার্যক্রম অর্থাৎ ফায়ার ডাম্পিং কার্যক্রম সেটি তারা চালিয়ে যাচ্ছেন। তারা বলছেন এখন তাদের পানির সংকট রয়েছে, পানির সংকট কেটে গেলে তারা যদি পানি পায় তাহলে হচ্ছে তারা পরবর্তীতে পানি দিয়ে সেটি পুরোপুরি নিভিয়ে দেওয়ার পর তারা এই যে অগ্নি নির্বাপনের যে অভিযান সেটি তারা সেটি সমাপ্তি করবে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা এখন পর্যন্ত খবর পেয়েছি সাজেকে ৩৫টির মতো কটেজ এবং ২৫টিরও বেশি বসতবাড়ি এবং প্রায় ২০টিরও বেশি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষয়ক্ষতি হয়েছে এবং এই ঘটনায় একটি রাঙ্গামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে এবং এখানকার যারা বাসিন্দারা ঘরবাড়ি হারিয়েছেন তারা কিন্তু অনেকেই আত্মীয় স্বজন বাসায় অবস্থান করেছেন এবং অনেকে কিন্তু খোলা আকাশের নিচেও থেকেছেন বলে আমরা খবর পেয়েছি এবং এখানে বিশুদ্ধ পানি খাবারের সংকট রয়েছে বলে এখানকার স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন। তারা বলছেন যাতে অচিরেই সরকারিভাবে এখানে সাহায্য সহযোগিতা পাঠানো হয় এবং এর পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা যাতে ঘুরে দাঁড়াতে পারে সেখানে তারা কিন্তু সরকারি সহযোগিতা আশা করেছেন। সব মিলিয়ে বলা চলে যে সাজেকের রুইলিপাড়া, সেই রুইলিপাড়া কিন্তু এখন অনেকটা ধ্বংসস্তূপে রূপ নিয়েছে এবং এই ক্ষতি কাটিয়ে নিতে তারা কিন্তু সংশ্লিষ্টদের সহযোগিতা চাইছেন। এই ছিল সাজেকের রুইলিপাড়া থেকে অগ্নি পরবর্তী পরের দিনের খবরাখবর।